আমি কোন রকম গাড়িটা ফুল স্পিকারে দাঁড় করে নিয়ে এসে দেখো চাকরি ছিল আমি কি করেছি? আমি কি করেছি? মারলো কেন? আমি কি করেছি? আমি কি করেছি বলো? আমাকে মারলো কেন? আমি এত ভালোবাসি, আমাকে মারলো কেন বলো তো? আমরা অন্যায় করেছি, আমি এরকম কি করেছি বলো? আমাকে মারধর করলো, আমাকে মারলো কেন বলো? মেরে মুখ বাড়ি দিয়ে কেন? আমি কারোর সঙ্গে কোনোদিন কোনো এই মাত্র আমাকে ধরে মারধর করলো। আমাকে মারলো কেন বলো? মারলো কেন বলো? আমি কি করেছি? আমাকে কেন মারলো? আমাকে কেন মারলো? আমাকে কেন মারলো বলো? জয়কে তো বড় বড় ওপেন বলছে আমাকে মারো, আমি মারবো। আমাকে মারলো কেন? আমার জয় বলে তৃণমূলের ছেলে আমাকে বন্ধক অবস্থাতে চুলের মুঠি ধরে মারলো কেন? মারলো আমি কি করেছি? আমাকে মারলো কেন? আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আমাকে চুলের মুঠি ধরে, আমি খাবার পৌঁছে দিয়েছিলাম এজেন্টদের প্রায় 5 জন মিলে। আমি এখানে অনেকজন, কেউ বাধা দেওয়ার চেষ্টা করলো না। আমি অবাক ব্যাপার, এটা কি গণতন্ত্র? এটা গণতন্ত্র? এটা গণতন্ত্র উৎসব হচ্ছে? এটা গণতন্ত্র হচ্ছে? টিএমসি লোকেরা আমি যেখানে বেঁচে সেইখানেই বসেছি। ওই আমাকে মারুক, এবার মারুক, যা আমার মারুক, আমাকে আমি মার খাবো, মারুক। আমাকে মারধর করেছে, এখন দেখেছে বাইকটা পরে নেবো, বাইকটা পিছু ওরা যাক। আমি গাড়ি চাবি দিতে ভুলে গেছি। হ্যাঁ, সুরজিৎ এবং ওই ছেলেটি, আমরা 4 জনে খাবার পৌঁছাতে গেছিলাম 2টো মোটরসাইকেলে। ওরা মোটরসাইকেলটা ধরে একে মারতে শুরু করে, এদের ঘাড়ে 2-4 চাপড় মারতে এরা ছুটে পড়ে। আমি ছুটে পড়িনি, আমি কি করেছি, এদিক থেকে ছুটে যে সেন্ট্রাল ফোর্সের কাছে সাহায্য চাইতে গেছি, ঠিক আছে? না হলে আজকে এরা একে মেরে দিত, হাত লাঠি ঘুষি চোট। আজকে ওনারা বলছে ক্ষমা চাওয়া করাবো, যদি মার্ডার করে দিত ক্ষমা চাইতো? এটা জেহাদি রাজ পেয়েছে, জেহাদি রাজ। সেন্ট্রাল ফোর্সটাও ভিতরে ছিল, দেখেনি, দাঁড়িয়ে ছিল, আমি হেল্প মি করে গলা ফাটিয়েছি, কেউ হেল্প করেনি, আমি গলা ফাটিয়েছি। আমরা জানিয়েছি, ওখানে গিয়ে জানিয়েছি, কোনো সাহায্য করে। আমার জীবনে আমার নাম সুদেশনা অধিকারী। তারা মারলো, তারা কোথায় গেল? তখন তো একা পেয়েছিল, তারা আসুক না এবারে, তারা মারুক এবারে। তারাও তো তখন আমি একা করেছিলাম, এখন একা আসুক, তারা মারধর করুক আমাকে, করুক এবারে আমাকে মারধর করুক না। আমি তো মার খেতে বলতে আছি। জনতা পার্টিতে খাওয়াখালি নেই, অন্তর্দ্বন্দ্ব নেই, তাই আমরা একটা কার্যকর্তা, আমরা একটা ভাই বোন, এখানে একটা ভাইয়ের গায়ে হাত তুললে আর পড়ে থেকে মার খাওয়া নয়।
পুলিশ যদি নীরব দর্শক হয় আইন হাতে তুলে নিতে হবে। আমি সবার কাছে ভিক্ষা চেয়েছি, পুলিশ থেকে, প্রশাসন থেকে, এনিওয়ান হেল্প মি। গণতন্ত্রের কাছে চেয়েছি, সাধারণ মানুষের করবে কি করে এরকম নোংরা প্রশাসন যারা আমাদের গায়ে হাত তোলে। ধিক্কার। আজকে বলা হচ্ছে মদ বন্ধ, ফুল মাতাল অবস্থায় তারা মদ বাচ্চা কোথা থেকে? কোথা থেকে পেল মদ? কোথা থেকে পেল মদ? কি দিয়ে মারলো আপনাকে? হাতে করেই মেরেছে, এই তো মেরে মুখ খুলে দিয়েছে দেখুন। আমি খাবার দিতে আসছিলাম, যারা বুথ এজেন্ট ছিল আমাকে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে, কিরে মস্তান হয়ে গেছিস, মস্তান হয়ে গেছিস, মস্তান, চুলের মুঠি ধরলো এবং মারলো। জয় থেকে শুরু করে আরো 3-4 জন মিলে হাতে লাঠি ঘুষি দিয়ে মারলো। আমি বাধা দেওয়ার চেষ্টা করলাম এবং সেটার মধ্যে কেউ প্রতিবাদও করলো না। আমার খারাপ লাগছে যে এইমাত্র আমি বললাম যে গণতন্ত্র উৎসব হচ্ছে, এটা গণতন্ত্র উৎসব হলো না এবং যারা মারলো জিনিসটা ভালো করলো না। আমি ওইখান দিয়ে সোজা আসছিলাম, আস্তে আস্তে আমাকে ধরে মারলো এবং খুব অন্যায় করলো। ওইখানে জয় ছিল বিশেষ করে এবং 13 নম্বর ওয়ার্ডের একাধিক কার্যকর্তারা ছিল। 13 নম্বরে যতগুলো ছিল, এখন ওইখানে যদি যাই, এখন আমি ফাঁকা হয়ে গেছে, আমি এখন যাবো। কেন